গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা একটু চা খেতে খেতে এবং সবজিটা কেটে নিচ্ছি। চাটা বানিয়ে নিয়ে এসেছি, এবার সবজিটা কেটে কেটে একটু চাটা খেয়ে নেবো, সবজিটাও কেটে নেবো। পটল আলুর তরকারি হবে এবং কই মাছ হবে, তো সেটা করে নেব। তো অনেকটা কাটা হয়ে গেছিলো, তারপরে একটু স্নান করে এলাম। এবার একটু বাকিটা কেটে বসিয়ে দেবো। আমি বসিয়ে এসেছি, প্রেশার কুকারে একটু করে নেবো। এটা ভাতটা বসিয়ে রেখে এসেছি। আর এবারে এই সবজিগুলো একটু কেটে, পটলের তরকারির জন্য পটলগুলো একটু কেটে নিই, চাটা একটু ঠান্ডা হোক। কই মাছ আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে ওইখানে মানে কী হতো, যে মাটির তলায় তো থাকে বলে কই মাছগুলো, যখনই খুব বৃষ্টি হতো তখন মাটির তলা থেকে উঠে আসতো। তো এরকম ছোটোবেলায় বৃষ্টি হলে অনেক সময় আমরা কই মাছ ধরতাম, বা আমরা কেউই মাছ ধরতে পারতাম না। তো তার জন্য ঘর থেকে কি হতো, যত রকম জিনিস আমরা নিয়ে আসতাম ওগুলোকে মারার জন্য, যাতে তারপরে আবার অন্য কিছু কোনো ডান্ডা বা কিছু দিয়ে ঠেলে ঠেলে কোনো গামলার মধ্যে ভরতাম। তো একবার আমরা প্রায় 35টার মতো কই মাছ পেয়েছিলাম, সেই ছোট বড় সমস্ত সাইজ ছিল। একবার 35টা কই মাছ পেয়েছিলাম। আর এমনিও অন্য বা 16-17টা এরকম কই মাছ। আর শুধু আমরা তো অত দেখতাম না বলে, নাহলে যারা একদম মাছ ধরতেই বেরোতো বৃষ্টি হলে তারা কিন্তু প্রচুর পেত। একজন তো শুনেছিলাম একবার 250-র মতো কই মাছ পেয়েছিল। তো আর কই মাছটা বেশ অনেক দিন রেখে দেওয়া যায়। আর আপনাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি। তখন 11-এ পড়ি, তো বৃষ্টি হয়েছে খুব। তখন যাচ্ছিলাম পড়তে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা দিয়ে যাচ্ছি। এবার রাস্তার মধ্যে পায়ের সামনে দেখি একটা হঠাৎ শোল মাছ উঠেছে, কিন্তু মাছ তো ধরতে পারবো না, কি করে করবো। এবার মাছ দেখলেই মানুষের ভালো লাগে, তখন ধরতে ইচ্ছে করে, খাও না খাও কিন্তু ধরতে বেশ মজা লাগে। তো তখন কি করলাম, শোল মাছটাকে আমি ওই ছাতার যে ডান্ডাটা হয় বন্ধ করে সেটা দিয়ে মারছি, কিন্তু কিছুতেই সে কিছু হচ্ছে না। তারপরে কিছুক্ষণ মারার পরে তারপরে ওটাকে ছাতার মধ্যে ভরে নিয়েছিলাম, তার কারণ হাতে তো ধরতে পারছি না, একটা ডান্ডা দিয়ে ঠেলে ঠেলে ছাতার ভিতরে ভরেছিলাম। তো আমার ওখানে একটা বন্ধুর বাড়ি ছিল, সেখানে গেছি, গিয়ে কাকু ওটাকে ছাতার থেকে একটা বের করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছিল। আর তারপরে সেই প্লাস্টিকেরটা নিয়ে বাড়িতে এসে তারপরে আবার পড়তে গেছিলাম। মানে ওই মাছটা যে পেয়েছি, কি আনন্দ যে সবাইকে বলবো মাছ পেয়েছি। আর আমাদের যখন একটা পুকুর ছিল বাড়ির মধ্যেই, তখন এরকম বাড়ি করার সময় অনেকেই বাড়িতে পুকুর তৈরি করতো। তো আমাদের একটা পুকুর ছিল, তখন ওইখান থেকে প্রচুর মাছ ধরা হতো, ছোট ছোট মাছ। আর আমাদের পুকুরটা ছোট, কিন্তু অনেক ছোট ছোট চিংড়ি মাছও উঠেছিল ওতে, সেই চিংড়ি মাছও ধরতাম। আর একদম চিংড়ি মাছটা কি হয়, ওই পুকুরের সাইড দিয়ে একদম লেগে লেগে থাকে মাটির সাথে। তো ওই ছোটো ছোটো চুনো একদম যে ছোটো চিংড়িগুলো, সেগুলো প্রচুর হয়েছিল, ধরেছি। তারপরে মোরলা মাছ হতো, তারপরে ছোটো ছোটো অনেক রকম মাছ হতো। অত তো মাছ তখন চিনতামই না একদম, এখনও খুব কম চিনি, তাও তখন তো চিনতাম না অত, একদম শুধু মাছ দেখলেই আনন্দ। তো একবার চৈত্র মাসের সময় তো প্রচুর মাছ আমাদের পাড়ায় কিছু দাদা এসে ধরেছে, কিন্তু চৈত্র মাসের সময় কি হয়, শোল মাছ উঠেছিল। শোল মাছের সমস্ত মাথার মধ্যে পোকা হয়ে যায়। সেই যত 20-25টা শোল মাছ ধরেছে, কিন্তু একটাও খাওয়া যায়নি, কারণ সবেই দেখছি মাথার মধ্যে পোকা হয়ে গেছে এরকম মাছ। তারপরে ওই ছোটো ছোটো যে মাছগুলো হতো, কি মাছ বলতো, এরকম চ্যাপটা চ্যাপটা থাকতো, সেই মাছগুলো দিয়ে আমরা দিয়ে টক করতো মা খুব। আর মায়ের হাতের রান্নার সেই স্বাদ, যতই যে রান্না করুক ওই স্বাদ কখনো পাই না। মা যে একটু সামান্য একটু তেল দিয়ে একটু সর্ষে কালো জিরে সম্বাদ দিয়ে যে আমার রান্না করতো মাছ, মশলা বেশি দিত না মা কখনো রান্নায়, কিন্তু তাতেই সেই রান্নার কি স্বাদ হতো। একবার খেলে মুখে লেগে থাকার মতো মায়ের রান্না ছিল। সেই মায়ের কথা তো একদিন বলবো আপনাদের। সেই আর রান্না একটা সামান্য, আর মা যে পাবদা মাছ আমরা করলে অনেকটা হয়তো মশলা দিয়ে একটু কষিয়ে রান্না করি, কিন্তু মা 2 থেকে 3 চামচ সর্ষে বাটা দিয়ে করতো, কিন্তু স্বাদ হতো অসাধারণ। ওই স্বাদ আমরা যে যতই রান্না করুক সেই স্বাদ কখনো পাই না।
আর মায়ের ওই কিন্তু মাও কিন্তু পরে বিয়ের পরে থেকেই রান্না করতো, কারণ মায়ের বাড়িতে দিদা ঠাকুমা ছিল, তারাই রান্না করতো। মাও কিন্তু খুব বেশি, কিন্তু মায়ের রান্নার খুব সুন্দর একটা আলাদা একটা কায়দা ছিল, যেটাতে মা খুব সুন্দর। আর মায়ের হাতে মাটন খাওয়ার জন্য সকলেই বলে, মানে যারা খেয়েছে তারা জানে, মানে সবাই বলে যে সেই ইভেন কি আমার যে মামাতো ভাই বোনরা ওরা এখনও বলে যে পিসির মতো মাটন কেউ রান্না করতে পারে না, মানে এত ভালো হতো। কিন্তু মা লাস্টের দিকে অনেক বছর হয়ে গেছিলো, 10-12 বছর হয়ে গেছিলো, কেউ মা খেত না মাংস। চিকেন তো আমাদের বাড়িতে হতোই না, আর এই মাটনও খেত না, কিন্তু মা আমাদের জন্য রান্না করে দিত। কিন্তু মায়ের মতো সেই স্বাদ কখনো কেউ পাবে না। তো আমার হাজব্যান্ড খুব একটা খাওয়ার সুযোগ পায়নি, কারণ আমাদের বিয়ের বিশেষ 2 থেকে 3 বছরের মাথায় আর ওইখানে হয়নি, কারণ মা তো 15 সালে বিয়ে হয়েছিল, 17 সালেই বাবা মারা গেছিলো, আর ওদিকে 19 সালে মারা গেছিলো মা। তো তারপরে ওই জন্য মানে হাজব্যান্ড খুব একটা বেশি সুযোগ পায়নি, কিন্তু জাইমুরা খেয়েছে অনেক। আর যেই খেয়েছে আমার মানে বলি মামাতো ভাই বোনরা সবাই বলে যে খুব দারুণ রান্না, মানে এরকমভাবে মাংস রান্না কখনো কোথাও খাইনি। মানে একবার বড় মামি গেছিল, মা মূলো দিয়ে ট্যাংরা মাছ করেছিল, সেই মামি এখনো বলে সেই রকম ট্যাংরা মাছ আর কখনো খেলাম না, সামান্য একটু মূলো কুচিয়ে ট্যাংরা মাছ করেছিল। তো বন্ধুরা, পটলটা প্রায় কাটা হয়ে এসছে, এবার একটু রান্নাটা বসিয়ে দেবো। তো আবার আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, সকালে রান্না করার পরে চিকু আর আমি টিফিন খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু ওকে পরিয়ে নিয়েছি, তারপরে ও এখন চান করিয়ে দিলাম, তারপরে এখনো একটু খেলবে বলছে, ও চানের আগেই বলছিল একটু খেলবে। বললাম না, স্নানটা করে তখন একটু খেলবি। তো খেলার পরে তারপরে 5 মিনিট খেলার পরে ওকে খেতে নিয়ে যাব। আর পড়ার সময় ওকে একটু ফলটা খাইয়ে দিয়েছিলাম। এখনো একটু 5 মিনিট খেলবে, তারপরে আমরা খেতে যাব। এখনই তো ছাড়াই লোক আসবে। কিসের ছাড়াই লোক আসবে? বাইকের ছাড়াই লোক। ওর বাইক সারাই করতে নাকি লোক আসবে? এখন এসছে, এখন আসবে বলছে। এখন এসছে নাকি? আমি তো লোক দেখতে পাচ্ছি না। ও কি সারাই করছে? ও সারাই করছে, আচ্ছা। ও যেরকম বাবার বাইক সারাই করে বলে, ও সেই জিনিসটাই বলছে যে বাবার ওরও বাইক সারাইয়ের লোক এসছে। তো একটু 5 মিনিট খেলে নি। ওই যে ও খেলার এখানে সাজানো রয়েছে, ওই সারা ঘরেই কোথাও না কোথাও খেলা থাকে। ওর এই ট্যাক্সিগুলোর খুব পছন্দের। কালকে রাতেও খেলছিল ব্রিজ করে করে, তো আমি শুয়েছিলাম, আমার উপর দিয়েও ব্রিজ করে চালাচ্ছিল, হাতটা রেখেছিলাম সেখান দিয়ে চালাচ্ছিল। বন্ধুরা, আজকে যে কই মাছের রেসিপিটা করেছিলাম, মানে আপনারাও এটা ফলো করে দেখতে পারেন। মানে এই মৌরি দিয়েছি, আরও কিছু কিছু টিপস আমি এর সাথে শেয়ার করব। এত টেস্টি হয়েছিল, সত্যি বলার অপেক্ষা রাখে না। তো আপনারাও রেসিপিটা একবার হলেও দেখবেন, একবার ট্রাই করবেন। তারপর আপনারা তো অবশ্যই তেল কই করে থাকেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন কীরকম হচ্ছে। খুবই দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি চলে আসবে রকমারি বাঙালি রান্নায়। আর আজকে কই মাছের সঙ্গে পটলের তরকারিটাই করেছিলাম। হ্যাঁ, দুপুরেই খাওয়ার পরে সেই চিকু কিছুতেই ঘুমাতে চাইছিল না, তখন আমিও শরীরটা এতটা খারাপ লাগছিল আমার, হঠাৎ করে গলার এখানটা দিয়ে গলার বোনটা খুব ব্যথা করছিল। তো আমি ওর সঙ্গে কথা বলতে পারছিলাম না, কিন্তু ও বুঝতে পারছে না, ও তো ছোটো, ও বুঝতে পারছে না, কিন্তু আমি একদম কথা বলার মতো অবস্থায় ছিলাম না, বাড়িতে তো কেউ নেই। তো আমি কি করব, মানে জল খাচ্ছি বারে বারে, মানে নিজে ভাতটাও খাইনি, পরে অনেকক্ষণ পরে ভাত খেয়েছিলাম। তো আমি ওকে খাইয়ে তারপরে ওকে জুস করে দিলাম, ওকে এসিটা ছাড়িয়ে শুতে দিলাম, তারপরে আমি অনেকক্ষণ পরে খেয়েছি। কিন্তু আমার ব্যথা কমছিল না, খাওয়ার অনেকক্ষণ পরে একটু শুয়েছিলাম, তারপরে অনেকক্ষণ ব্যথাটা কমেছে। মানে এত পেন হচ্ছিল এই ঠিক এই কলার বোনের জায়গাটা, তো আমি শুতেও পাচ্ছিলাম না কিছু না, কিন্তু অনেক কষ্টে একটু উঁচু বালিশে শুয়েছিলাম, তার অনেকক্ষণ পরে ব্যথাটা কমেছে।
তো সন্ধ্যাবেলা চিকুকে একটু টিফিন দিয়েছি হালকা করে, আর ওকে পড়িয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো গুড নাইট।